এইভাবে যে এত মজার পাস্তা রান্না করা যায় না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম। আমার সহজ রান্নাঘরের সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন মশলা পাস্তা একদম সহজভাবে। এখানে ২ কাপ পাস্তা নিয়েছি আর নিয়েছি এখানে চিকেন ছোট, ছোট করে কেটে। এখন আমি চলে যাব আবার চুলাতে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ১ চামচ লবণ। তারপরে এখন পেস্তাগুলা ঢেলে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপরে ২ টা টমেটোর দাগ কেটে দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিলাম। হাত দিয়ে চটকিয়ে নিলাম। তারপরে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কুচি করা রসুন একটু ভেজে নেব তেলের সাথে। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে হালকা একটু ভেজে নিলাম। তারপরে এখানে এখন দিয়ে দেবো চিকেনগুলা। তো চিকেনগুলা দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ। তো চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এখানে ১ চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো ১ চামচ। দিয়ে আবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ১ চামচ জিরা গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ গরম মশলা বাটা দিয়ে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি প্রায় এই পর্যায়ে দিয়ে দেবো সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমি অনেকক্ষণ ভেজে নিলাম এভাবে নেড়েচেড়ে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো পিউরিটা সিদ্ধ করে যে রেখেছিলাম টমেটো ২ টা, ওই ২ টা টমেটোর পিউরি এখন ঢেলে দিচ্ছি। আমি এখানে কোনো পানি ইউজ করব না, শুধু টমেটোর পিউরির যে পানিটা থাকে সাথে ওটা দিয়েই রান্না হয়ে যাবে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি ১/২ কাপ, তারপরে ক্যাপসিকাম দিয়ে দেবো ১/২ কাপ, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম ১/২ কাপ করে দিয়ে দিচ্ছি। ৩ টা মরিচ, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি সবগুলা সবজি চিকেনের সাথে ভেজে নেব কিছুক্ষণ। একটু সময় নিয়ে এগুলা ভাজবো যেন সফট হয়ে আসে সবজি পেঁয়াজগুলা চিকেনের সাথে। এখন এই পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে অনেক ২ রকমের সস দিছি যেহেতু সসে লবণ থাকে এই জন্য আমি একটু লবণ কম দিছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ৫ মিনিট রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢেলে দেবো পাস্তাগুলা সিদ্ধ করা। এখন মশলার সাথে পাস্তাগুলা উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিলাম মশলার সাথে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। দেখেন কতটা মজা আর লোভনীয় হয়েছে।